আসসালামু আলাইকুম, সবাইকে ফুড কিংয়ে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। গরুর মাংস নিয়েছি 1 কেজি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, কিছু প্রয়োজনীয় মশলা এবং বিরিয়ানি মশলা নিয়েছি, 1 কেজি পোলাওয়ার চাল। এখন আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। এখন এতে এক এক করে 2টো তেজপাতা, 4টা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে ভালো করে এটা ভেজে নেব নেড়ে চেড়ে। এই তো আমার ভাজা শেষ। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এটা প্রায় 1 মিনিটের মতো ভেজে কিছুটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, এবং মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, এবং লবণ দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য কিছু পানি অ্যাড করে নিলাম যেন মশলাটা ভালো করে কষানো যায়, পুড়ে না যায়। এখন এটা ঢেকে রেখে দেবো আমি 5 মিনিটের মতো। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলা কষানো শেষ, পরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা কিছুক্ষণের মতো রেখে দেবো। প্রায় 10 মিনিটের মধ্যে এটা আমি কষিয়ে নেব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। উপরে তেল ভেসে উঠেছে, বোঝাই যাচ্ছে এটা প্রায় হয়ে এসেছে। এটা আমি আরেকটু ভালোভাবে নাড়ব, নেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো দমে। পাশের চুলায় আমি কয়েক টুকরা আলু তেল দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। বিরিয়ানিতে একটু কালারফুল আলু হলে খেতে ভালোই লাগে। এখন আমি মাংসের মধ্যে কিছুটা টক দই দিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ মতো, দিয়ে এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে কিছুটা সস অ্যাড করব 2 চা চামচ পরিমাণ। আবার এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব। আমি এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা অ্যাড করলাম আবার, দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে পোলাওয়ার চালটা ধুয়ে পানি ঝরে রেখেছিলাম তা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো শেষ। এখন এর মধ্যে গরম পানি এখন এর মধ্যে আমি 1 কেজি চালে
2 কেজি পরিমাণ গরম পানি অ্যাড করব। মনে রাখবেন যে পরিমাণ চাল দিবেন তার ডবল পরিমাণ গরম পানি অ্যাড করবেন। তো আমি এখন গরম পানি দিয়ে এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন পাতিলের তলায় লেগে থাকলে পুড়ে না যায়। আমি আবারও 2 চা চামচ পোলোয়ার বিরিয়ানি মশলাটা অ্যাড করলাম, 4-5টা কাঁচামরিচ দিলাম, আলু বোখরা দিলাম 4টায়, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আমি একটু লবণ চেক করে নিলাম, লবণ কম হয়েছে দেখে আমি আবারও লবণটা অ্যাড করে নিলাম। যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আমি আবার ঢেকে রাখছি 5 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে দেখব। এটা নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ অল্প আছে চুলায় দমে রেখে দেব। এবং এর উপরে 1 চা চামচ পরিমাণ ভালো ঘি আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যেন সুঘ্রাণ পাওয়া যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। আমার বিরিয়ানি প্রায় রেডি। আবারও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ঘি গন্ধটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই তো আমার বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু গোলাপ জল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ। এই তো অবশেষে আমার রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি রেডি। অবশ্যই আমার রেসিপিটি সবাই একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। ঝরঝরে হয়েছে অনেকটাই। আমার রেসিপিটি সবার ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ফুড কিংয়ের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।